শুধুমাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বাড়িতে যখন মন চাইবে তখনই সীতাভোগ বানিয়ে নিতে পারবে। আর খেতে হবে কিন্তু সুস্বাদু। তার জন্য প্রথমে আমি চিনির শিরাটা রেডি করে নেব। এখানে আমি 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। 1.5 কাপ মতো জল দিয়ে চিনির শিরাটা রেডি করে নেব। দিয়ে যাতে এর ফ্লেভারটা ভালো হয় তার জন্য এখানে আমি একটা এলাচ থেতো করে দিয়ে দেব। দেখো যখন ভালোভাবে গাঢ় হয়ে যাবে, হাত দিয়ে দেখবে টান টান মতো হয়ে গেছে, তখন কিন্তু শিরা রেডি। শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপরে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো সুজি। সুজিটা কিন্তু বেশি ভাজবো না, হালকা করে শুধু একটু গরম করে নেব, যাতে একটু কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। তার জন্য হালকা একটু নেড়ে নেব, একদম কিন্তু লাল হবে না। হালকা নেড়ে তারপরে এতে আমি অল্প, এবারে দেখো এরকম হয়ে গেছে, এর বেশি করব না। এবার আমি এতে জল দিয়ে দেব। আর জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে নাড়তে হবে সঙ্গে সঙ্গে, না হলে কিন্তু ডেলা পাকিয়ে দিতে পারে। আর একটু অল্প জল লাগবে, তাই আমি জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নাড়তে থাকবো, যাতে ডেলাটা না পাকিয়ে যায়। দিয়ে ভালোভাবে এটাকে, যাতে ভালোভাবে সুজিটা সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণ দেখে জল দিতে হবে। আর নিচে যাতে না লেগে যায় তার জন্য সবসময় কিন্তু এটা নাড়তেই হবে। সুজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে এসে দেখো। দিয়ে যখন এটা ডো টাইপের হয়ে যাবে ভালোভাবে সুজিটা, তখন এটাকে আমি দেখো এরকম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে ভালো করে এটা মেখে নিতে হবে। ভালোভাবে মেখে ভালো করে ডো বানিয়ে নিতে হবে। ডো বানিয়ে নেওয়ার পরে হাতে একটু অল্প আমি ঘি লাগিয়ে নেব। ঘি লাগিয়ে নিয়ে তারপরে এটা কম বেশি করে দুটো ভাগে ভাগ করে নেব। দিয়ে কিছুটা পরিমাণ, কম পরিমাণটা রেখে দেব, আর বেশি পরিমাণটা এখন রেখে দিচ্ছি। কম পরিমাণটা থেকে এখন নিকুতিটা বানিয়ে নেব সীতাভোগের। নিকুতি বানানোর জন্য দেখো ছোটো ছোটো করে কেটে নিয়ে হাতে তালুর সাহায্যে এরকম দিয়ে আলতোভাবে কিন্তু এরকম করে একটু লম্বা টাইপের করে, যেরকম গোল করতে পারো একটু লম্বাটে করতে পারো, এরকমভাবে করে নিচ্ছি। দেখো এরকমভাবে সবগুলো করে প্রথম করে রেখে দেব। সবগুলো এরকমভাবেই করে নেব আগে। দেখো এরকমভাবে করে নিয়েছি। এরপরে যে বাকি অংশটা এবার সীতাভোগের, দেখো ছান্তা নিয়ে নিয়েছি। ছান্তাতে গরম তেলের মধ্যে আমি এরকম করে দেব। চিপে চিপে হাত দিয়ে করলে কিন্তু এরকমভাবেই পড়ে যাবে। তেলটা কিন্তু আমি আগে থেকে কড়াইতে বসিয়ে রেখেছি। এবারে আমি কড়াইতে দেখো এই ছান্তার সাহায্যে এরকম করেই সবগুলো হাত দিয়ে চেপে চেপে তেলের মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু বেশি সময় রাখবো না, দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জাস্ট হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এই যে শিরাটা রেডি করে রেখেছিলাম চিনির, সেই শিরার মধ্যে এবারে দিয়ে দেব। এরকম করেই কিন্তু অল্প অল্প করে নেব। বেশি কিন্তু কড়া করে ভাজলে বেশি শক্ত হয়ে যাবে, তাই কড়া করে একদম ভাজা চলবে না। হালকা হালকা করে ভেজেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। যতক্ষণে ওটা ভিজছে ততক্ষণ এবারে নিকুতিগুলো ভেজে নেব। নিকুতিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটা করে। নিকুতিগুলো যখন উল্টো দিকে ভালোভাবে বাদামি বর্ণের হয়ে যাবে তখন কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। ওটা হতে হতে ততক্ষণে আমি এখানে শিরা থেকে সীতাভোগটা ছেঁকে নিয়েছি। এরপরে এগুলোও হয়ে গেছে, একটু কড়া করে লাল লাল করে ভাজতে হবে। কড়া হয়ে ভাজা হয়ে গেলে তারপর এটাও শিরার মধ্যে দিয়ে রেখে দেবো, ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের, 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে দেখো ভালোভাবে কিন্তু ভেতরে রস ঢুকে গেছে, ফুলে গেছে। এরপরে সীতাভোগের সঙ্গে মিশিয়ে দিলেই রেডি। এভাবে কিন্তু খুব কম সময়ে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। অতিথি আসলে কিন্তু ঝটপট বানিয়ে নিয়ে তাদেরকে দেওয়া যেতে পারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সাপোর্ট করে পাশে থেকো।